আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। অর্ধেক রাস্তার মতো চলে আসছি, আমাদের বাকি আছে আরো 43 কিলোমিটার। এবার এই বীচের কিছু আকর্ষণীয় দিকগুলো তুলে ধরি। সাধারণত এই বীচটি ইবারাকি জেলার পূর্বে ওরাই প্রিফেকচার, আর ওই যে দূরে ক্রুজ শিপটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি আসলে ডিপলি আপনাদের সাথে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। প্রতিবারের মতো আমি সুমন আছি আপনাদের সাথে, বলছি জাপান থেকে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জাপানের ওরাইবেইস। টোকিওর খুবই সন্নিকটে অবস্থিত। টোকিও থেকে মাত্র 122 কিলোমিটার। আর আমরা যেখানে অবস্থান করছি সাইতামা, এখান থেকে 111 কিলোমিটার। টোটাল ওইখানে পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টার মতো। আর আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে আছেন আসাদ ভাই, শামীম ভাই আর হিরো স্যার। অন্যতম একটি বিচ ওরাই বিচ হচ্ছে আমাদের আসাদ ভাই, ওই পটলা। এই হচ্ছে আমাদের শামীম ভাই। তো তো বন্ধুরা, সাথে থাকুন। আশা রাখি খুব দ্রুত আপনাদের সাথে আবার দেখা হবে। I can't resist your darkness and your fleeting red lips. Just come on, say why. Could you promise me you're real? Maybe I'm just a little drunk. Maybe you're just struggling. What's your name, little angel? Are you devil in disguise? Never mind, doesn't matter when I'm falling for eyes. In the flashing lights, don't recognize anything. If you want to know, I could find you some space. শত ব্যস্ততার মাঝেও কে না পছন্দ করে প্রকৃতির মধ্যে একটু হাবুডুবু খেতে। ঠিক তেমনি আমরাও আজ যাচ্ছি প্রকৃতির অনেক সান্নিধ্যে হাবুডুবু খেতে। Are you ready for the summer? I get brand new healing. See a smile on your face, like if you know what I'm feeling. Thinking, আজ আমরা যেখানে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। আজ আমরা যাচ্ছি জাপানের একটি অন্যতম সি বিচ ওরাইসান বিচে। জাপান একটি দ্বীপ দেশ হওয়ায় এর চতুর্পাশে রয়েছে সমুদ্র, আর এই বিচকে কেন্দ্র করেই জাপানে গড়ে উঠেছে পর্যটন শিল্প। জাপানে কয়েকটি বিচের মধ্যে এই বিচটি অন্যতম। এর কারণ হচ্ছে জাপানের রাজধানী টোকিওর খুবই কাছে এই বিচটি অবস্থিত। রাস্তার দুপাশে থাকা প্রাকৃতিক সৌন্দর্য আর ধান ক্ষেত উপভোগ করতে করতে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর শহরে যান্ত্রিক জীবনের মাঝে
একটু বিনোদন পেতে সবাই ভিড় করে এই বিচে। বন্ধুরা, এবার আসি কিভাবে এই বিচে আসবেন। এই বিচে আসতে হলে দুটিভাবে আপনাকে আসতে হবে। এক হচ্ছে নিজস্ব গাড়িতে করে, আর অন্যটি হচ্ছে ট্রেনে করে। তবে ট্রেনে কিছুটা ঝামেলা রয়েছে, মানে ট্রেনে আসতে হলে আপনাকে প্রায় কয়েকবার ট্রেন চেঞ্জ করতে হবে এবং প্রায় 20 থেকে 25 মিনিট পায়ে হাঁটতে হবে। তবে খুব ভালো হয় নিজস্ব গাড়ি অথবা গাড়ি ভাড়া করে এখানে আসলে। আর যদি ট্রেনে আসেন তাহলে যে কোনো ট্রেন স্টেশন থেকে গুগল ম্যাপে ওরাই স্টেশন সার্চ করলে আপনারা স্টেশনের ডিটেলস পেয়ে যাবেন। আর ওরাই স্টেশনে নেমে 20 থেকে 25 মিনিট পায়ে হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন এই বিচে। তবে ট্রেন অথবা নিজস্ব গাড়িতে আসেন না কেন, আপনাকে এই বিচে পৌঁছতে হলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় গুনতে হবে। কথা বলতেছেন না, সবাই ঘুম কই ঘুম মিয়া? ও আচ্ছা, তাই তো। কি উত্তরটা দিল। এইজন্য শাইন ভাই 12টা পর্যন্ত ঘুমায়। 12টা বাজে উঠছে, মোবাইলে শুরু করে একদম 4টা পর্যন্ত শোনে। বন্ধুরা, আমরা প্রায় আমাদের অর্ধেক রাস্তার মতো চলে আসছি। আমাদের বাকি আছে আরো 43 কিলোমিটার। ঘন্টাখানেক সময় লাগবে। আজকে আমাদের আসলে মনে হয় ব্যাড লাক, কারণ আজকে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। কারণ আজকে সারাদিন ওয়েদারে বৃষ্টি দেখাচ্ছে, জানি না কি হয়। তো যদি বৃষ্টি হয়, আসলে যতটুকু মজা করার চিন্তা ভাবনা করছিলাম, বাট ততটুকু মজা করতে পারবো না। দেখা যাক কি হয়। আমাদের পিছনে আমাদের হিরো সান, ওই হচ্ছে আমাদের হিরো সান। এনিথিং? গুড মর্নিং। হচ্ছে আসলে আমাদের জাপানিজ ফ্রেন্ড, বাট ও খুব ভালো ইংলিশ বলতে পারে। আমি আসলে জাপানিজ বলতে পারি না অতটা। আর এই হচ্ছে আমাদের আসাদ ভাই আজকে ড্রাইভ করছে। আই বলো, কিছু বলবেন আসাদ ভাই? আমাদের এই যাত্রা সম্পর্কে কিছু বলেন। দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে, তুমি কিছু বলো। হাই, আই এম হচ্ছে আরা। হলো সামনের গাড়িগুলো খুব একটা চালাইতেছে না, যার আমাদের কারণে হয়েছে ব্যারাম, লেট হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি বিচে। হ্যাঁ, আর কিছু? ও দাদা, আমাদের দোস্ত হিরো, হিরোইন ছাড়া হিরো। হিরো এগুলো এই যে জার্নি আসলে অদ্ভুত একটা জার্নি। সামনে বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে সাইম ভাই, নামবো, কি যে মজা। সাইম ভাই, আপনি কি সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা যাইতে ইচ্ছুক সাঁতার কেটে? না, যাবেন না? আমেরিকা যাবো। এটা কিন্তু একটা সুযোগ ছিল ভাই, কারণ আপনি একটু সাঁতার যদি কাটতে পারতেন, মনে করেন ঘন্টা 2-3 সাঁতার কাটলে আপনি যেতে পারবেন আমেরিকাতে। আমি সাঁতার কাটতেই জানি না, তবে যাবো। আপনার আগে যদি বলতেন একটা টিউব আইনা দিতাম বাংলাদেশ আমি থেকে। তো বিচে যাচ্ছি ভয়তে ভয়। বাংলাদেশের মতো টিউব ভাষা দিতাম, টিউবে ভাসতে ভাসতে চলে যেত। তবে এটুকু জানি যদি বিচে ডুবে যাই তাহলে ভাসতে ভাসতে বাংলাদেশে চলে যাবো। বাংলাদেশে না, আমেরিকা।
আমরা টানা 2 ঘন্টা 30 মিনিট ড্রাইভ করার পরে মাত্র বিচে এসে পৌঁছেছি। এখন ওয়েদার মোটামুটি ভালো আছে এখানে, তেমন আসলে যতটা আশা করেছিলাম যে মোটামুটি অনেক মানুষ থাকবে ওই হিসাবে আজকে কোনো মানুষ নেই, কারণ আসলে ওয়েদার স্টার্ট আছে অনেক আগে থেকেই। আমরা 2-3 দিন আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে আজকে বৃষ্টি থাকবে, তো আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি ভালো আছে। তো আমরা এখন সমুদ্রে স্নান করব, সমুদ্রে গোসল করব, তো আপনাদেরকে একটু বীজটা একটু দেখাই। এটাই হচ্ছে ওরাই বিচ। আমাদের গাড়ি ঠিক ওই জায়গাতে পার্কিং করা হয়েছে, ওই পার্কিংয়ে, ওইখানে পার্কিং। তো এই হচ্ছে ওরাই বিচ। এখানে অনেকে আসছে ব্যক্তিগত টেন্ট নিয়ে, এখানে এরা অনেকক্ষণ সারাদিন গোসল করবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে। আমাদেরও টেন্ট আছে, কিন্তু আমরা আসলে ওয়েদার অতিরিক্ত গরম না দেখে আমরা আসলে টেন্টটা বের করিনি। তো এইভাবে আমরা আসলে দেখি কি করা যায়। আমাদের যে বিচটা দেখা যাচ্ছে ঠিক এই বিচের অপোজিট সাইডেই, মানে ওই প্রান্তে হচ্ছে আমেরিকা। We're waiting, when does our life begin? I'm flying. বন্ধুরা, এখানে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন। এখানে রয়েছে অসংখ্য হোটেল বা মোটেল, আর রয়েছে জাপানিজ ও চাইনিজ রেস্টুরেন্ট, রয়েছে বার ও ক্লাবের ব্যবস্থা। তবে মুসলমানদের জন্য এখানে কোনো হালাল রেস্টুরেন্ট নেই, এক্ষেত্রে আপনাদের খাবার সাথে করে নিয়ে আসতে হবে। এবার এই বিচের কিছু আকর্ষণীয় দিকগুলো তুলে ধরি। সাধারণত এই বিচটি প্যাসিফিক ওশেন, যা বাংলায় প্রশান্ত মহাসাগরের পূর্ব পাশে অবস্থিত, আর সাগরের অপর পাশেই আমেরিকার ফ্লোরিডা অবস্থিত। সার্ফার, সাঁতারু ও সানবাদদের জন্য এই বীচটি বিশেষ জনপ্রিয় একটি জায়গা। সমস্ত বয়স্কদের জন্য এই বীচটি মুক্ত করা হয়েছে। আর ওই যে দূরে ক্রুজ শিপটি দেখতে পাচ্ছেন, এই জাহাজে করে আপনারা জাপানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়েও জাহাজে চড়তে পারবেন, যাতে অন্য প্রান্তে নেমে আপনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে পারেন। And I will never sell my soul, but you could buy the lease. And don't believe in make believe, just make your ends meet. Say a weekend and a weekend, never stress a thing. And we gon' go another day when we don't disagree. And when the sun shine here, regardless if you do believe. Hey, celebrate in the morning when I ইবারাকি জেলার পূর্বে ওরাই প্রিফেকচার সমুদ্র উপকূলের পার্কের একটি অংশ। এটি একটি আকর্ষণীয় উপকূলীয় অঞ্চল, যা বেলে সমুদ্র সৈকত, নিরাপদ সাঁতার এবং বিভিন্ন ধরনের ইভেন্ট উপভোগ করতে বিশেষ ভূমিকা পালন করে।
এখানে আপনারা চাইলে সার্ফিং বোট অথবা ছোট স্পিড বোট ভাড়া নিয়ে এনজয় করতে পারবেন। রয়েছে ছোট আকারের ক্রুজ শিপ, যা ভাড়ার মাধ্যমে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনকে আরও মধুরভাবে অবলোকন করতে পারবেন। বন্ধুরা, আমি এখন আছি অরাই বিচে। আমার পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটি অরাই বিচ। প্রচণ্ড ঢেউ, এই এর ভিতরে পানিতে নেমে আসলে এই ভিডিওটি করতে হচ্ছে। আসলে এখানকার আসলে বীজটা অসম্ভব সুন্দর, আসলে না দেখলে মানে বোঝার মতো না, বলার মতো না। হ্যাঁ, খুবই সুন্দর একটা বীজ। আসলে আজকে যেটা ভাবছিলাম যে ওয়েদার কন্ডিশন খুব খারাপ থাকবে, তা আল্লাহর রহমতে ওয়েদার কন্ডিশন খুবই ভালো ছিল। এটা আমাদের জন্য আসলে একটা খুব প্রচণ্ড গরমও না এবং ঠান্ডাও না, পানিও খুব মানে পানির উষ্ণতা খুবই ভালো, উষ্ণ পানি। তো খুব মজা করেছি, আসলে খুবই মজা করেছি। আমরা এখানে সার্ফিং করেছি। তো আপনারা যদি এই বিচে আসেন, এই সময়টা হচ্ছে উত্তম সময়। আমি আগস্ট মাসের এই সময়টা, আগস্ট মাস থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত অথবা সেপ্টেম্বর মাসের সর্বোচ্চ সেপ্টেম্বর মাস পর্যন্ত। এরপরে ঠান্ডা চলে আসবে, শীত চলে আসবে, তখন আর এখানে কিছু করা যাবে না। তো আমরা এখন আমাদের বিচের গোসল করা শেষ করবো। আমরা এখন ফ্রেশ হয়ে আমরা আশেপাশে কয়েকটি জায়গা ঘুরবো। তারপরে এখানে লোকালি একটা ফিশ মার্কেট আছে, যদি সম্ভব হয় সেই ফিশ মার্কেটে যাবো, করবো। আসলে খুব সত্যি কথা বলতে আসলে হঠাৎ করে প্রিপারেশনে, সাডেন প্রিপারেশনে বিচে আসলে আসছি, ওরকম প্রিপারেশন ছিল না। তারপরেও যতটুকু মজা করেছি, আল্লাহর রহমতে অনেক ভালো মজা করেছি। আসলে জীবনের মানেটা হচ্ছে এরকম যে আপনি জীবনটাকে উপভোগ করতে হবে। আসলে জীবনটা অনেক সুন্দর, আপনি যদি জীবনটাকে উপভোগ করেন, আপনার জীবনে আসলে মানুষ বাঁচবে কয়দিন। এর জন্য এই শর্ট সময়ের মধ্যে আপনি জীবনটাকে যতটুকু পারবেন উপভোগ করে নেবেন। Wish all the hashtags, likes and tweets will find a way to get lost. Yeah, and when I pull up to the scene, I wonder what the hell is the cost. And yet I know you've never seen nothing like this before. Yeah, but this is different. I deserve to find some self-comfort. So find a way to আমরা এখন আছি এটা বলে একটা লোকাল ফিশ মার্কেট, অথবা এটা কি বলা যেতে পারে, এটা ওই মাছের আড়ত আর কি। এখানে জেলেরা আর কি সকালবেলা বা রাত্রে গভীর সমুদ্র থেকে মাছ ধরে এসে এখানে নোঙর করে এবং এখান থেকে মাছগুলো ডিস্ট্রিবিউশন হয় আর কি, পুরো জাপানে হচ্ছে সেই জায়গা। আর ঠিক ওই পাশে যে জাহাজটি দেখা যাচ্ছে ক্রুজ শিপ, আসলে এটা একটি ক্রুজ শিপ। এই শিপটা এখান থেকে হোক্কাইডো পর্যন্ত যায় আর কি। হ্যাঁ, এইখানে আপনারা ইচ্ছা করলে চাইলে এই শিপে আপনারা ভ্রমণ করতে পারেন। এখান থেকে ইবারাকি থেকে অরাই বিচ থেকে আপনারা সরাসরি হোক্কাইডো পর্যন্ত যেতে পারবেন। হোক্কাইডো পর্যন্ত যেতে সময় লাগবে একদিন মানে 1.5 দিন আর কি। হ্যাঁ, 1 নাইট অ্যান্ড হাফ ডে। সো এই হচ্ছে শিপ, আর এগুলো হচ্ছে মাছ ধরার ফিশিং বোট। আমরা অনেকেই আসলে জানি যে আসলে জাপানে আসলে প্রধান খাবারের অন্যতম একটা উৎস হচ্ছে ফিশ, এবং এরা সমুদ্রের মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না। আর এই জাহাজগুলো নিয়ে ওরা আসলে গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। এই হচ্ছে ফিশগুলো, ফিশিং বোট। from a fake medium. Yeah, I won't accept this. এইসব জাহাজগুলোতে আসলে অত্যাধুনিক জাহাজ, এর ভিতরে সব কিছুই থাকে, রাডার টাটার সব কিছুই আছে, যোগাযোগ ব্যবস্থা। এখানে আসলে বড় কোনো দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় এরা আসলে মেইন যে ল্যান্ডের সাথে আসলে যোগাযোগ, কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারে। খুবই আধুনিক শিপ এগুলো, ফিশিং বোট। বন্ধুরা, আসলে এই জায়গাটা হচ্ছে অন্য মানে বাংলাদেশের কক্সবাজারের সাথে যদি তুলনা করি, অনেকটা কক্সবাজার টাইপের, যে মেন বিচের পাশেই মাছের আড়ত, যেখানে আসলে সমুদ্র থেকে মাছ ধরে এনে ওইখানে ডিস্ট্রিবিউট করা হয়। এরকমও ঠিক এই জায়গা তো সেম আর কি, বাস
জায়গার আসলে ব্যবধান। আবার এখানে আপনার বারবিকিউ শপ আছে, লাইভ ফিশ আপনার যেটা পছন্দ হয় কক্সবাজারের মতো সেগুলো আসলে পছন্দ করলে এরা ইনস্ট্যান্টলি বারবিকিউ করে দিবে। তো এখানে আসলে ভোর সকালবেলা আসলে আসলে এই মাছ শিপ থেকে যখন মাছগুলো বের করে তখন এই মাছগুলো দেখা যায় এবং টাটকা মাছও কিনা যায়। বন্ধুরা, আমি আসলে ডিপলি আপনাদের সাথে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আসলে আমরা দীর্ঘ অনেক বছর একসাথে বাংলাদেশে ব্যবসা করেছি, একসাথে অনেক সময় পার করেছি, আসলে খুব সুন্দর সময় ছিল সেগুলো। তো একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন জাপানে আসি তার আগের দিন তার সাথে আমার কারণ বাজারে দেখা হয় এবং আমরা একসাথে লাঞ্চ করি। তখন তাকে বলছিলাম যে ভাই আমি জাপানে চলে যাচ্ছি, দোয়া করবেন। তো মজার বিষয় হচ্ছে তার ঠিক কয়েক মাস পরে কোনো এক আজ থেকে 2 বছর আগে রোজার সময় হঠাৎ করে বাংলাদেশ থেকে আমার একটা ফোন আসে, যে ফোনটা হচ্ছে শামীম ভাই জাপানে আছে, অথচ আমি জানি না। যাক, তারপরে এটা তো অনেক মজার একটা ট্র্যাজেডি আছে, অনেক মজার একটা কাহিনী। আমি জেনেই তাকে খুঁজে বের করছি, আর এই হচ্ছে শামীম ভাই। আসলে কখনো ভাবতে পারিনি তার সাথে যে আমার এই জাপানে একসাথে থাকতে পারবো এবং একসাথে মানে কথা বলতে পারবো, যে একসাথে আছি, এই জিনিসটা আছে। শামীম ভাই কিছু বলেন। যে একসাথে আছি, দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, আজ আমরা অনেকদিন পরে অনেক মজা করতে পেরে আমাদের সবার মন আজকে প্রফুল্ল। তাই আজকের মতো ওরাই বিচ থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। আগামীতে নতুন কোনো জায়গা বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।